ব্যাকগ্রাউন্ড নয়েজেসের জন্য আই এম সো সরি, বাট আমি এটাও জানি যে আমি অনেকদিন ব্লগ বানাইনি। আর বছরটা অলমোস্ট শেষ হয়ে আসছিল আর চলে এসেছিল 25শে ডিসেম্বর। ওয়েল 25শে ডিসেম্বর এক্স্যাক্ট না, 24শে ডিসেম্বর। আর আমার বাড়িতে আমার ভাই বায়না করছিল ক্রিসমাস ট্রি সাথে। বড় হয়ে যাওয়ার পর এখন আমার আর ইচ্ছা করে না, বাট ভাইয়ের জন্য ক্রিসমাস ট্রি আমি সাজিয়েছি। ভাইয়ের মধ্যে তো রেখে দিলাম, কিন্তু আমার কি, আমারও প্ল্যানস আছে। সত্যি কথা বলতে গেলে আমি 25শে ডিসেম্বর বেরোবো। আর কে? অর্ঘদা আর অর্পণ দাস সাথে। তো বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম সেন্ট প্যাট্রিক্স চার্চে। ওয়েল যতটা ভদ্রভাবে বলছি ততটা ভদ্রভাবে কিন্তু যাইনি, কারণ আমরা রাস্তায় সস্তা ঘোষ বাস্টার্স হচ্ছিল। ওকে, তো রিকু রিকু কাম হিয়ার, রিকু কাম হিয়ার, রিকু কাম হিয়ার। দেখ দেখ, সামনে তোকে আমি 2 কোটি টাকা দেবো তোরই গোটি বিক্রি করে, তুই যদি সামনে দিয়ে যেতে পারিস। আরে এইটা যদি পারবে, কারণ তুই এটা পার করতে পারিস। এখানটা ভাই আমি বলছি, শোন আমার কথা শোন, আমি তো জানি এখানটা অনেকজন মার্ডার করেছে। মার্ডার করে ফেলে দিয়েছে। আবার আর এখান দিয়ে অশরীরী আত্মাও থাকতে মানে আরে ও তো জ্যান্ত আত্মা। মানে ক্রিসমাস, মানে এখানে ক্রিসমাসের সময় সান্টা এরকম 4 আওয়ার চ্যালেঞ্জ, ওখানে রিকুদা একা করবে, আমরা কেউ যাবো না, আমরা যে যার বাড়ি যাচ্ছি। গো গো গো, মানুষ আমাদের পাশে আছে। দাঁড়া আগে গাড়ি চলে যায়। ওকে, রিকুদার সাহস, ও মাই গড, এটা ফ্যামিলি মেম্বারটা দেখবে রিকুদা, ফ্যামিলি মেম্বার কি রাস্তার মেম্বাররাই দেখছে। রিকুদার সাহস। তাহলে দেখা হচ্ছে, তোর ডেড বডি দেখা হচ্ছে কালকে। ঢুকছে রিকুদা, আমাদেরকে এবার যেতে হবে। এবার উই শুড গো। ঘোষ বাস্টার গিরিটা করার পর আমরা ফাইনালি গেলাম চার্চে। চার্চে গিয়ে কি করলাম? জিসাসের দর্শন না, ফটোগ্রাফি। ফটো তোলার পর ফাইনালি চার্চের ভিতরে ঢুকলাম। চার্চ থেকে বেরিয়ে কি করলাম? আবার ফটো তুললাম। এতই ফটো তুললাম যে অর্পণ দা বিলাই, कौन है ये लोग, कहाँ से आते हैं ये? ওকে, সো বেসিক্যালি যতক্ষণে আমরা ফটো তুলছিলাম, আমি রিকুদা অর্ঘদা, অর্পণদা বেরিয়ে গেছে। অর্পণদা ওয়াজ ডিসগাস্টেড বাই আওয়ার অ্যাকশনস। চলো এবার মিশন অর্পণদা। Just then. অর্পণদার দেখা পেয়ে গেলাম আমরা। চার্চ থেকে বেরোনোর পর ফেলুদা জটায়ের মতন আমরা সাসপিশিয়াস হয়ে খাবার দাবার খুঁজছিলাম, আর অনেক খোঁজার পর পেলাম ফাস্ট ফুডিজ ধোবাপুকুর পার্কের অপোজিটে। অ্যান্ড ধোবাপুকুর পার্ক কি জন্য ফেমাস সেটা আমি বলতে চাই না, বিকজ যারা আমার বাড়ির আশেপাশে থাকো তারা জানো, বাট খাবারের দোকানটা বেশ ভালোই ছিল। আমরা ফাস্ট ফুডিজে এসেছি খেতে। আমি অর্ঘদা রিকুদা আমরা দাঁড়িয়ে আছি। অর্পণদা বেচারা, অর্পণদাকে আমরা দাঁড় করে দিয়েছি লাইনে। কেউ আমরা কিছু এমন কাজকর্ম করেছি যেগুলো দেখে লোকেরা হাসবে। Meanwhile. দেখুন দাদা, নমস্কার। এই একটা বড় ভিখারিকে আমি দান করছি এখন টাকাটা। ভিখারিকে এত দান করেছি, 20 লাখ টাকা দান করছি, ঠিক আছে? এই চেকটা দিচ্ছি আমি ভিখারিকে। ভিখারি মানুষ আমাদের পাশে থাকে। ভিখারিটা হাতা মাটার ফুটাচ্ছে, ক্যালাবিটা আমি বুঝতে পারছি না। ভিখারিটাকে দান করতে, আরে আপনি দিন না, আরে ভাই দাঁড়ান না। বেশি ক্যান্ডি ভিখারিকে দান করুন। কে ভিখারি কে, ঠিক আছে? তারপরে রওনা দিলাম বাড়ির দিকে। এখন 9:30 বেজে গেছে, 9:30 10টা বাজে। 10টা বাজতে চললো। আমরা ঢুকছি মানে বাড়ির দিকে আসছি। একটা সাইডে লাইটিং, ঠিক আছে? আর এখানে আমি কথাটা বলতে পারলাম না, বাট খুব অন্ধকার। না, এখানেই ব্লগটা শেষ হবে না, খেলা তো শুরু হবে। কারণ বাড়িতে একটা জিনিস রেখে আমরা বেরিয়ে গেলাম ফটোগ্রাফি সেশন 3.0 এর জন্য। আর আজকের গোটা দিনে 3টে ফটোগ্রাফি সেশন মিলিয়ে আমি নিজে রিকুদার 52টা না 54টা ফটো তুলেছি। তো পার ফটোর জন্য 25 টাকা, মানে 1300 টাকা আমাকে দেবেন। সো এখন থেকে আমরা হয়ে গেছি হলো নেকি। এত ফটো তুলতে গিয়ে আমরা যে কিভাবে নিজের ব্রো সাদ্দা, আমার ব্লগগুলোকে আর রেটেড করার চেষ্টা অ্যাজ ইউজুয়াল, হোয়াট এভার। আর রেটেড হয়ে গেছে যদিও। চার্চে গিয়ে আনন্দ করলাম, মনটা পবিত্র করার চেষ্টা করলাম, কিন্তু অপবিত্র লোকজনদের সাথে থেকে সেটা হলো। তারপরে খেলাম চিলি চিকেন রোল, যেটা খেতে ভালো ছিল and I liked it and I think he also did, right brother?
চিলি চিকেন রোল ওয়াজ গুড অর নট? আই থিঙ্ক আমি আমার জীবনে অন্যতম সেরা রোল খেয়েছি সেদিন, অন্যতম সেরা, দুর্দান্ত, এবং আমি বলবো রেকমেন্ড করবো যে এখানে এসে কোনদিন পারলে খেয়ে যাবে। যাও ফাস্ট ফুডিজে গিয়ে ওদের চিলি চিকেন রোলটা খাও। দে আর নট স্পন্সরিং আস, বাট বাট ইটস টু গুড। মানে ব্লগটা এইটুকুই। হ্যাঁ, কেন বেশিক্ষণ ক্যামেরা চললে আমার মুখ থেকে জানো তো কি না কি আমার বেরিয়ে যাবে। ভিডিও অলরেডি আর রেটেড হয়ে গেছে, হোয়াট এভার। তো এখন আমরা ভিউ এনজয় করছি চারতলায়, অলমোস্ট চারতলায়। রিকুদার অ্যাস্থেটিক কা চদা লাগছে। গাইজ আমি আর ক্যামেরা অন করে রাখতে পারবো না বিকজ ভিডিওটা আর রেটেড হয়ে আছে। তো আই হোপ দিস ব্লগ ওয়াজ গুড। ইমোশনাল ড্যাম আমি একটা নতুন স্টাইলে ব্লগটাকে বানিয়েছি, যে স্টাইলে অ্যাস্থেটিক লোকেরা করে। আমাকে রিকুদা হেল্প করেছে, হোয়াট এভার। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এটা প্রবাবলি হবে 31st ব্লগ। ততক্ষণের জন্য আমার জন্য ওয়েট করো নিউ ব্লগের।